আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু বর্তমান রাসেল ভাইপার যে সাপটা আপনারা দেখছেন ইন্ডিয়া থেকে আসছে, ওই বন্যের পানিতে, অর্থাৎ আপনার ঢল যে নামিছে, নামার পরে যে পানিতে রাসেল ভাইপার যে সাপটা আসছে আর কি ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে ৬-৭টা জেলায় আর কি সাপ দেখা দিয়েছে অনেকভাবে। তো আপনাদেরকে একটা সতর্কবাণী দিয়ে রাখি যে রাসেল ভাইপার একটা আতঙ্কের নাম। এই সাপটার নাম অ্যাকচুয়ালি চন্দ্রবোড়া। এই চন্দ্রবোড়া নাম থেকে কিন্তু রাসেল ভাইপার হয়েছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং কন্টিনিউ দেখতে থাকবেন, হয়তো আপনার ভালো লাগবে। তো আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যে যেখানে যাবেন, বিলে যাবেন, খালে যাবেন, আপনার বাগানে যাবেন, যে জায়গায় যাবেন, কিন্তু খেয়াল রাখবেন যে আসলে এই চন্দ্রবোড়া যে সাপটি, এই সাপটি কিন্তু খুবই মারাত্মক। এই সাপের বিষে এমন কোনো মানুষ বা এমন কোনো জন্তু নেই যে মারা না যায়। এর সাপের বিষে খুবই ধার বা খুবই মারাত্মক। এই রাসেল ভাইপারের যে সাপটা, এই সাপটা খুবই মারাত্মক। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর দেখেন এই সাপের বাচ্চা হয়, কিছু সাপের বাচ্চা হয় এবং কিছু সাপের ডিম হয়। তো এই সাপটার কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা হয়েছে। এই বাচ্চা দেখেন, এর এক একটা সাপের পেটের ভিতরে বাচ্চা থাকে কমসে কম 70-80টা বাচ্চা থাকে। তো এই সাপটার পেট থেকে বাচ্চা কিভাবে বের হচ্ছে, এই সাপটা মারার পরে কিন্তু এই সাপটার পেট থেকে বাচ্চা বের হচ্ছে, জীবিত বাচ্চা বের হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। সাপটা দেখেন, আর বাচ্চা কিভাবে বের হচ্ছে দেখেন। আর আমার আর এক ভাই কিভাবে মারছে এই সাপের বাচ্চাগুলোকে, আপনারা একটু দেখতে থাকুন। ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই। এই রাসেল ভাইপার একটা আতঙ্কের নাম বর্তমান, যাকে বলে বাংলায় চন্দ্রবোড়া, আর ইংরেজি নাম হয়েছে রাসেল ভাইপার। যেহেতু বিজ্ঞানিকরা রিসার্চ করে এর বিষের খুবই তেজ, তো একে নাম দিয়েছে রাসেল ভাইপার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। তো শেয়ার করে দেবেন ভিডিওটা। কিভাবে বাচ্চাটা মারা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সাপ কি ধরনের মারাত্মক হতে পারে। একটা সাপে যদি বাচ্চা দেয় 70-80, তো কতদিন লাগবে এই বাংলাদেশে সব জায়গায় সাপ ছড়িয়ে যেতে। তো আপনারা খেয়াল রাখবেন, চলার পথে দেখতে থাকুন ভিডিওটা। এই সাপটা কিন্তু আগে দেখা যায়নি, আমি তো কখনো দেখিনি। এই নতুন করে আর কি দেখছি যে ধানের খেতে আসছে, নদীর পানি দিয়ে ভেসে ভেসে আসছে আর কি, সেই জন্য দেখতে পারছি, বা নেটে ফিরাই দেখা যাচ্ছে যে এই সাপটার উৎপাত খুবই বেশি। তো আপনারা সবাই সচেতন থাকবেন, সবাই হুঁশিয়ার থাকবেন, এই সাপ থেকে দূরে থাকবেন, এবং সাপ যে জায়গায় দেখবেন অবশ্যই মেরে ফেলবেন। তো আপনার তাতে সন্ন্যতা দেয় হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং শেয়ার করে দিন সবাইকে। আসসালামু আলাইকুম আমার পেজ থেকে।